আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করবে সজনে শাক দিয়ে কলার থোড় একসাথে। আমাদের অঞ্চলে বলে কলার থোড়, আর কোথাও কোথাও অঞ্চল কোনো কোনো এলাকায় বলে কি ভাদালি। এই রেসিপিটা খুব ভালো লাগছে। সজনে শাকটা আগে ভালো মতো ধুয়ে নেবে। গ্রাম থেকে নিয়ে আসছে কলার থোড়। কলার থোড়টা এখন সুন্দর মতো কাইটে নেবে। কি বিসি কলার থোড় নাকি দেন? হ্যাঁ, জানেন না? ভালো। থোড় কি আগে সিদ্ধ করে নেবেন নাকি? হ্যাঁ, ভাবতে নিতে হইব। ওই আধা সিদ্ধ হইলে তারপর শাক দিতে হবে। শাক দিয়ে দিতে হবে, পরে তেলে দিতে হবে। আগে থোড়টা আধা সিদ্ধ করে নেবে। হ্যাঁ, ঠিক করতে পারবে না এটা? ঘরে নিয়ে যাবেন এক নম্বরে। আমাকেও নিয়ে যেতে। এরপরে শাক দেবেন, তাই তো? দিয়ে তারপরে বাগার পেঁয়াজ দিয়ে দেবেন। ওগুলো দিয়ে দেবেন। থোড় কিন্তু কমে না, তাই না? ঝিঙা কমে যায়, ধন্দুল কমে যায়, থোড় দাম তাই। নতুন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আজ। এভাবে যারা খাননি খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। শাক কি কমে গেল নাকি? থোড় বেশি হয়ে গেছে। থোড় আপনার একটু কম দেওয়া দরকার ছিল। কলার থোড় সজনের শাক সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দেবেন নাকি? জিরা তেল উপর দেওয়া লাগবে। হবে না তেলে? না না, নাজমুলের বউ। হ্যাঁ, লবণ তেলের উপরে বাগার দিয়ে দিল। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেবে। এই খাবারটা 20 বছর আগে খাইছিলাম আর এই খাচ্ছি।
তাও আবার দেশ শেষের হাতে। আপনাদের আপুর হাতের খাওয়ার যোগ্য খাওয়াইতে পারলাম না। গ্রাম থেকে নিয়ে আসছে কলার থোর আর শাক নিয়ে আসলাম। শাক আনছে সারা নদীর ওই পাড়ের থেকে, থোর নিয়ে আসছে গ্রাম থেকে। কলার থোর সজনের শাক একসাথে রান্না